কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যাদের প্রস্রাবের ইনফেকশন রয়েছে, প্রস্রাবের জ্বালাপোড়া রয়েছে, শরীরে জন্ডিস রয়েছে, যাদের প্রস্রাব আটকে যাচ্ছে, প্রস্রাবের দাঁত দিয়ে অসার পদার্থ বেরিয়ে আসছে, পেট ঠান্ডা হচ্ছে না, শরীর একদম ঠান্ডা থাকছে না, অতিরিক্ত গরমি ভাব মনে হচ্ছে, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যে কোনো মেডিসিন সম্পর্কে জানার ইচ্ছুক, জানতে পাচ্ছেন না, এবং যে কোনো ধরনের রোগব্যাধি সম্পর্কে মতামত জানতে চাচ্ছেন, তো স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। এছাড়াও আমাদের যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা আমাদের সময় মতো আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করব। তো আর কথা নয়, চলে যাব একদম মূল পর্বে। আমাদের আজকের ভিডিও অ্যালকুলি 450 মিলি সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা। প্রথমে আপনাদের মাঝে পরিচিত হয়ে নিই। আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, অ্যালকুলি 450 মিলি সিরাপ, গ্রুপ বুজরি, সুগার ফ্রি সিরাপ, প্রস্তুতকারক হামদার্দ ল্যাবরেটরিজ, ইউনানি, এই যে ভীষণ, সোনারগাঁও, নারায়ণগঞ্জ, বাংলাদেশ। এই যে এখানে প্রতিটি কোম্পানির মতোই ডিআর নাম্বার দেওয়া রয়েছে, লাইসেন্স নাম্বার দেওয়া রয়েছে, স্ক্যানার দেওয়া রয়েছে, এক্সপায়ারি ডেট দেওয়া রয়েছে। খুচরা মূল্য দেওয়া আছে 185 টাকা। আমি আপনাদের সুবিধার জন্য এবং আপনাদেরকে পরিচিত করানোর জন্য এই যে ভিতরের যে গেটআপটি আমি দেখিয়ে দিচ্ছি, সেবনের জন্য একদম চামচ রয়েছে, এই যে চামচ দিয়ে আপনারা সেবন করতে পারবেন। বন্ধুরা, এত সময় আমরা এই অ্যালকুলি সিরাপটি সম্পর্কে পরিচিত হলাম, তো এখন কার্যকারিতা সম্পর্কে এক নজরে একটু জেনে নিই। যাদের প্রস্রাবের ইনফেকশন রয়েছে, প্রস্রাবে জ্বালাপোড়া হচ্ছে, একবার প্রস্রাব করলে দ্বিতীয়বার প্রস্রাব করার ইচ্ছে হচ্ছে না, সেক্ষেত্রে এই সিরাপটি আপনারা ব্যবহার করতে পারবেন। ঋতুবদ্ধতার ক্ষেত্রে এই সিরাপটি ব্যবহার করতে পারবে। অনেক মহিলাদের সাদা স্রাব রয়েছে, লিকুরিয়া চাপ যেগুলো রয়েছে, বিভিন্ন ধরনের মেডিসিন আপনারা সেবন করাচ্ছেন, তবুও একদম ভালো হচ্ছে না, সেক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবেন। লিভারের সমস্যার ক্ষেত্রে আপনারা এই অ্যালকুলি সিরাপটি ব্যবহার করতে পারবেন। জন্ডিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। যাদের দীর্ঘদিন যাবৎ অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও জ্বর একদম ছাড়ছে না, জ্বর ছাড়ার পরে আবার আসছে, চোখ মুখে জ্বালাপোড়া হচ্ছে, সেক্ষেত্রে আপনারা এই সিরাপটি ব্যবহার করতে পারবেন। কিডনির সমস্যার ক্ষেত্রে আপনারা এই সিরাপটি ব্যবহার করতে পারবেন। মূত্রথলিতে যে অসার পদার্থগুলো বেরিয়ে আসছে, যেমন ছেলেদের ক্ষেত্রে যে বীর্যগুলো এমনিতে বীর্য আউট হয়ে যায়, অনেক সময় কারণ ছাড়াই যে স্বপ্নদোষ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই সিরাপটি আপনারা ব্যবহার করতে পারবেন। এছাড়াও বন্ধুরা, যাদের সব সময় জন্য শরীর একদম ঘেমে যাচ্ছে, ঘাম থামাতে পারছে না, শরীর গরম হয়ে থাকছে, পেট একদম গরম হয়ে থাকছে, হাত পায়ের জ্বালা পোড়ার ক্ষেত্রেও আপনারা এই অ্যালকুলি সিরাপটি ব্যবহার করতে পারবেন। তো এই অ্যালকুলি সিরাপ সেবনের একটি নিয়ম রয়েছে। প্রাপ্তবয়স্কদের জন্য 2 থেকে 4 চামচ সিরাপ দিনে 2 থেকে 3 বার, হাফ গ্লাস পানি, স্যালাইন গ্লুকোজের পানি অথবা গুড়ের শরবতের সঙ্গে মিশিয়ে সেবন করতে হবে। আপনারা অনেকেই এই সেবনের নিয়মটা ভুল করেন, তো যেগুলো বললাম এগুলোর সঙ্গেই এই সিরাপটি আপনাদেরকে সেবন করতে হবে। তো এটি সেবনের পূর্বে আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ চিকিৎসক যদি মনে করে 15 দিন ডোজ দিতে হবে, 7 দিন দিতে হবে, 20 দিন দিতে হবে, সেই ডোজগুলো আপনাদেরকে মেনটেন করে এই সিরাপটি আপনাদেরকে সেবন করতে হবে। এটি গর্ভ অবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহারের পূর্বে আপনাদেরকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই সিরাপটি আপনাদেরকে ব্যবহার করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া একদম নেই বললেই চলে।
তবুও কিছু কিছু ক্ষেত্রে আপনাদের প্রস্রাবে জ্বালাপোড়া বেড়ে যেতে পারে। এই ছিল মূলত আমাদের আজকের আলকুলি সিরাপ। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায়। প্রত্যেকটা মানুষ যেন মেডিসিন সম্পর্কে সচেতন হতে পারে, ডোজগুলো যেন মেনটেন করতে পারে এবং সঠিক নিয়ম মেনটেন করে মেডিসিনগুলো সেবন করতে পারে।